বাড়ি কোথায়? নগরা। তো এখানে কার সাথে আসছো তুমি? ও আমরা ফোন নিয়ে আসছে। হ্যাঁ, ও আমরা ফোন নিয়ে আসছে। তার বাড়ি কোথায়? ওর বাড়ি ঢাকার ওই সাইডে। কোন পরিচয় জানো না? ঢাকার ওই সাইডে। তো পরিচয়টা হয়েছে কিভাবে? আমরা তো একসাথে এক জায়গায় চাকরি করি ওইখানে। এক জায়গায় কোন জায়গায় চাকরি করো? এসএমএ হ্যাঁ, নকরম। নওপাড়া কি টেক্সটাইল মিলে? কোনটায় কোনটায়? এসএমএ হ্যাঁ, এসএমএ এসএমই স্পিনিং মিল যেটা এসএম স্পিনিং মিলে তোমরা দুজন চাকরি করো। তো ওই সূত্র ধরে পরিচয়। আচ্ছা, তো মাধবপুরে কি জন্য আসছিলে? ও নিয়ে আসছে কি ওর নাকি আমি কোরআন শরীফ কইতাম যে ওর আমি বিয়ে করতাম, আমি না করছি যে আমি আপনি কি কথা বলতে বলতেন আমার বাচ্চা আছে মেয়ে। ও আমার কয় কি না কইলে আমার স্বামীর কাছে ও নাকি ফোন দিয়ে বলবো, আমার স্বামীর সাথে নাকি দেখা করবো ওইসব বলে। আর ওর মোবাইলে আমার একটা ছবি আছে, আমার স্বামীর কাছে ওই ছবিগুলো পাঠাইবো। স্বামী বাচ্চা আছে? হ্যাঁ আমার বাচ্চা আছে। আচ্ছা, তো তোমারে কেন মারধর করছে? ওই ওর আসলে মানসিক ও অসুস্থ আছে, ওর সমস্যা আছে, হঠাৎ করে মাথা পাগলের মতন কি জানি করে, ও নিজে করতে পারে না, যে শুধু কি করে নিজে জানেন না। তোমারে কেন মারধর করলো? ওই আমার মোবাইলটা আমি নিতে চাইছি যে মোবাইলটা দেন, যে মোবাইলটা একটু দেন, মোবাইলটা একটু দেন, মোবাইলটা দিতেছে না। ওই কারণে এইখানে সবাই তো আছে, সবার সামনেই তো দেখছে আমি কি করছে আর আমারই কি করছে। আজকে যে মানে তোমার তার ডাকে কেন তুমি এখানে আসলে? ওইটাই যে ওরা বুঝাইতেছে যে আমার স্বামীর কাছে আপনি এগুলো বলেন না, আমি তো আপনি চাই না যে আমার স্বামীর কাছে আপনি চাইতেন, আমি তো এগুলো চাই না। যে তারপরে কয় কি যে না হয়তো ওসব দেখা করতে, তারপর আমার বোন নিয়ে আসছে ওই কারণে যে আমার বোনের সাথে করে নিয়ে যাই। তো তোমার অরিজিনাল বাড়ি কোথায়? আমার বাড়ি নকরাই। নওপাড়ায়। তোমার নাম কি? দিনা। হ্যাঁ, দিনা। তুমি কোথায় কি কাজ করো? হ্যাঁ, আচ্ছা, তুমি তো লেখাপড়া করো, তো এরকম একটা মানুষ পরিচিত যেটা অন্য দেশের মানুষ আমাদের এই এলাকার না, তোমরা কেন আসলা এখানে? আমরা পুরো সবসময় কল দিয়ে ব্ল্যাকমেল করে তার জন্য। তো মাধবপুরে কি বলছে তোমাদের কি? আপু বোঝানোর জন্য আসছে মানে এইসব আপু বিয়ে করতে পারবো না, আর আপু আমার মেয়ে আছে, আমার চাইতেছে আবার সংসার করতে হয়। আর এই কি করে আপু কি আমার দুলাভাইয়ের কাছে কল দিব, আমার দুলাভাইয়ের কাছে যাইবো গিয়া এইসব উল্টা পাল্টা লাগাইবো, লাগাই আপু সংসার নষ্ট করবো। ওই কি কত আমি খাই আসছি না তো বিয়ে করে আসছি। আসলে ব্ল্যাকমেল থেকে আসে, যে ব্ল্যাকমেল জি। থেকে তোমরা বোঝানোর জন্য আসছো। জি, তো কি অবস্থার পরিপ্রেক্ষিতে তোমার আপুর এসে মারধর করছে? এই যে আপু মোবাইলটা নিতে আসছিল তার জন্য মারধর করছে। কোন কোন জায়গায় মারধর করছে? এই যে হোটেলের ভিতরে। হোটেলের ভিতরে। তার নাম কি? ইসরাফিল। ইসরাফিল। তার বাড়ি জি। কোথায়? এটা সঠিক বলে জানি জানি ঢাকা রিফার। তো চাকরি করে কোথায়? এসএমএ। এসএম স্পিনিং মিলে। জি একসাথে চাকরি করে। জি। মেয়েটা কেন আসছে? ওর সাথে আসছে। আপনি কি হয়? আমার আপু হয়, আমার আপু। আপন বোন? জি। ওর নাম কি? দিনা। আর ওর নাম? আফরোজা। আফরোজা। জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এসএম স্পিনিং মিলে চাকরি করে কি নাম? আফরোজা। আফরোজা আক্তার। একই সাথে চাকরি করে তোমার নাম কি? ইসরাফিল। একই সাথে চাকরি করে ইসরাফিল। তো আসলে যেমনটি তারা বলছিল, তাদের বক্তব্য মতে আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা আপনাদেরকে পরে জানাবো। তো আগে আমি তার একটা ইসরাফিলের একটা বক্তব্য নেব, সে আসলে মূলত কি জন্য ওইসব দিকে আমরা অনুমতি না এগুলো চাই না, আমরা গার্জেন আসো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। তো গাইবান্ধা তুমি কোথায় চাকরি করো? আমি এসএমএ স্পিনিং এ মেকানিক্যাল এসএম স্পিনিং এ। তো তাকে কি বলে এখানে নিয়ে আসছে? আমি বলে আর নিয়ে আসি নাই, সে আমার সাথে মানে 2-3 বছর ধরে রিলেশন করে, 2-3 বছর ধরে সম্পর্ক করে, রিলেশন করে। এই প্রেক্ষিতে আমি তাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তে আমি তার সাথে কথা বলি, সে হঠাৎ করে সে আমার সাথে আর কথাবার্তা বলে না।
ঠিক আছে, বলে না যে আমি বলছি যে তুমি আমার সাথে কথা বলো না, কি কারণে, সমস্যা কি তা তুমি পরে আমাদের নোয়াপাড়া বাজার আছে না, ওখানে গেছি। ও ডাকছে যে কোরআন শরীফদের নাকি শপথ নিব যে ঠিক আছে আমি তোরে বিয়ে করবো। ঠিক আছে তাহলে আসো। যাইছি, পরে আমার কাছে চলো তোমার মাধবপুর নিয়ে ঘুরে নিয়ে আমার মেয়ে তো এখানে এখানে মাধবপুর নিয়ে ঘুরে নিয়ে আয়। পরে আমরা আইলাম, তা আমি দুইজন আইছে মানুষ, তো আমি ঠিক আছে খাই, খাওয়া দাওয়া করি। ও আমার মোবাইল নিব, এখানে আমার কামড় মারছে, মোবাইল আমি দিতাম না, এই মোবাইল নিব। এর ভিতরে উড়াউড়ি পারাপারি করতে ওখানে লাইগা গেছি। তুমি কি বিয়ে শাদী করছো? না, আমি বিয়ে শাদী করি না, আমি ওর বিয়ে করতে চাই, হ্যাঁ, কিন্তু ও আমার চায় না। এটাই সমস্যা। বাচ্চা আছে, হ্যাঁ। বাচ্চা আছে, এটার জন্য তুমি তাকে বিয়ে করতে চাও। হ্যাঁ এটাই। সে কি ধরনের কোনো আশ্বাস দিচ্ছে? হ্যাঁ আশ্বাস দিছে, সে আশ্বাস দিছে। মাধবপুরে কি জন্য আসা? মাধবপুরে ও নিয়ে আসছে আমার সাথে করে, সাথে করে নিয়ে আসছে। কি জন্য নিয়ে আসছে? নিয়ে আসছে যে তোমার ঘুরে নিয়ে আয়, তোমার সাথে তোমার দেখেও দেখিও আর তোমার ঘুরেও নিয়ে। তোমরা যে একসাথে চাকরি করো, ওইখানে কি তোমাদের দেখা হয়? হ্যাঁ ওখানেও সব সময় দেখাই হয়। ওইখানে দেখা হয় মাধবপুরে ঘোরার উদ্দেশ্যে আসা। হ্যাঁ ঘোরার উদ্দেশ্য, মানে ওর উদ্দেশ্য হয়। বলছে যে তুমি তাকে ব্ল্যাকমেল করতে চাইতেছো, ব্ল্যাকমেল করতে চাইতেছো, তার ছবি টবি নিয়ে বা ফেসবুকে সেলফি, এই ধরনের কথা হ্যাঁ আমি বলছিলাম, বলছিলাম। মানে এটা কি জন্য বলছো? যাতে আমি বলছিলাম যে আমি যেহেতু ওরা সত্যিকারে ভালোবাসি, যে এতদিন ধরে সম্পর্ক, আমার অনেক টাকা লস হয়ে গেছে, অনেক টাকা ওর পিছনে খরচ করছি, ঠিক আছে। দিছো তাকে? কিছু বলতে আমরা অনেক ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় গেছি, প্রায় 2.5 বছর হইব। সে আমার আশ্বাস দিচ্ছে যে সে আমার বিয়ে করবো, তা আমিও তার মন থেকেই ভালোবাসি। আমি সবকিছু জানি, তার ফ্যামিলি সবকিছু জানি, একদম জানি।